সোলো লিভলিং সিজন 2 লাস্ট মান্থে শেষ হয়ে গেছে এবং আমরা কিন্তু প্রতি বছরই দেখতে পারি যে সোলো লিভলিং সাধারণত এক বছরের গ্যাপ দিয়ে পরের বছর তাদের নেক্সট এপিসোড টানে। যেমনটা আমরা দেখেছিলাম যে 2024 সালের জানুয়ারিতে কিন্তু সোলো লিভলিং সিজন 1 এসেছিল এবং 2025 সালের 5 জানুয়ারিতে কিন্তু এটা সিজন 2 লঞ্চ হয়েছিল এবং এই সিজন 2 এন্ড হওয়ার পরপরই কিন্তু সিজন 3 এর একটা অ্যানাউন্সমেন্ট ট্রেইলার টাইপ ড্রপ করার কথা ছিল, বাট আমরা কিন্তু সিজন 3 এর কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট ট্রেইলার দেখতে পাই নাই, যার ফলে আমরা একটা প্রেডিকশন করতেই পারি যে এইটা হয়তো ডিলে হইতে চলেছে। এন্ড ইয়েস ব্রাদার, আমরা কিন্তু প্রত্যেকটা পপুলার এনিমের ভিতরে দেখি যে তারা সাধারণত এক বছরের ডিলে দেয়, মানে এক বছর পর পর তারা নতুন সিজন নিয়ে আসে, নতুন মুভি হোক নতুন সিজন হোক। বাট সোলো লিভলিং এর ক্ষেত্রে তারা কিন্তু এক বছরের একটা গ্যাপ নির্ধারণ করেছিল। আমরা যদি ডিমন স্লেয়ারের কথা বলি, তারা ডিমন স্লেয়ার কিন্তু সর্বপ্রথমে এসেছিল 2019 সালে এবং তারপরে এসেছে 2021 সালে, অর্থাৎ 2 বছরের একটা গ্যাপ ছিল এবং তারপর এসেছিল 2023 সালে। এখানেও আমরা 2 বছরের গ্যাপ দেখতে পাচ্ছিলাম, কিন্তু তারপরে কিন্তু তারা এক বছরের গ্যাপ নিয়ে আসে, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে সিজন 4 অর্থাৎ হাসিরা ট্রেনিং আর ওইটা কিন্তু আসছিল 2024 সালে, অর্থাৎ এক বছরের গ্যাপ দিয়ে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে পপুলার অ্যানিমে গুলো সাধারণত কিছু প্যাটার্ন ফলো করে, যেমন ধরেন যে প্রথমে তারা এক বছর কিংবা 2 বছরের গ্যাপ নিয়ে আসবে এবং তারপরে তারা আস্তে আস্তে ওই গ্যাপটা কমাবে না হয় বাড়াবে। ঠিক এমনটাই হয়েছে আমাদের সোলো লিভলিং এর সাথে। যেহেতু সোলো লিভলিং একটা পপুলার অ্যানিমে লিস্টে চলে গেছে, সেহেতু তারা কিন্তু এইখানে এক বছর না বরং 2 বছরের গ্যাপ দিতে চলেছে। এখন এটা সম্পূর্ণ আমার প্রেডিকশন, তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি, বিকজ অফ আমরা কিন্তু সবসময় পপুলার অ্যানিমের ক্ষেত্রে এই জিনিসগুলো সাধারণত দেখি। যেহেতু তারা অ্যানাউন্সমেন্ট কোনো ট্রেইলার ড্রপ করে নাই, সেহেতু আমরা এই জিনিসটা ধরতেই পারি যে এইটা হয়তো আমরা 2026 সালের জানুয়ারিতে দেখতে পারবো না, এটা হয়তো 2027 সালের জানুয়ারিতে বা মিড ইয়ারে আমরা দেখতে পারি। যেমন ধরেন যে জুলাই কিংবা আগস্ট এমন টাইপে কিন্তু এই অ্যানিমে গুলো আসে সাধারণত। আর আমরা কিন্তু এই জিনিসটাই দেখতে পারি যেটা A1 পিক্সার হয়তো ফলো করবে। এবং আমি একটি অফিসিয়াল ভিডিও দেখলাম, যে ভিডিওর ভিতরে আমাদেরকে A1 পিক্সার ঘুরে দেখানো হয়েছিল এবং ওইখানে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল A1 পিক্সারের যে ডিরেক্টর বা সিইও বলতে পারি, তার সাথে আতোশি কানিকো এমন কিছু নাম। তো ওনার সাথে যখন সোলো লিভলিং এর ব্যাপার নিয়ে কথা বলা হয়, তখন সে সরাসরি জানায় যে এইটা হয়তো ভবিষ্যতে গিয়ে কন্টিনিউ নাও হইতে পারে, এখানেই হয়তো শেষ হয়ে যেতে পারে এই অ্যানিমে সিরিজটা। এখন এই কথাগুলো সাধারণত এমন ভাবে বলা হয় যে যাতে এই অডিয়েন্স গুলা তাদের অরিজিনাল রিলিজ ডেটটা না জানতে পারে। সো এখান থেকে প্রেডিকশন একটা জিনিস আমার আসতেছে, বিকজ অফ সোলো লিভলিং ওয়ান অফ দ্য মোস্ট গ্রেটেস্ট অ্যানিমেতে পরিণত হয়েছে বর্তমানে। যেটাই বলেন ভাই, প্রত্যেকটা রেকর্ডই কিন্তু সোলো লিভলিং এর নামে বর্তমানে। এতটা হাইপ একটা অ্যানিমে তারা কিন্তু হুট করে ছেড়ে দিবে না, বিকজ অফ এই অ্যানিমেটা তাদের যতটুকু লাভ করেছে, তারা যতটুকু এই অ্যানিমেটাতে মুনাফা কামিয়েছে, ঠিক তার থেকে বেশি কিন্তু তারা ভবিষ্যতে গিয়ে আরো কামাইতে চাইবে এবং তারা কোনোভাবেই এত পপুলার একটা অ্যানিমে তাদের হাত থেকে ছাড়া করবে না। এবং তার সাথে আমি একটা জিনিস দেখলাম যে এই অ্যানিমে সিরিজটা ডিলে হওয়ার কারণ হলো তাদের হাতে এখন বর্তমানে অনেকগুলা কাজ আছে এবং যে কাজগুলো আমি দেখলাম এবং সাধারণত একটা আর্টিকেল পড়লাম, যে আর্টিকেলের ভিতরে এমন কিছু কথা লেখা ছিল যে বর্তমানে তাদের হাতে অনেক বেশি কাজ আছে এবং তার সাথে সোলো লিভলিং এর যে ডিরেক্টর আছে সেও কিন্তু এই একই সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, অর্থাৎ তার কাছেও অনেক বেশি প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো তার ডিরেক্ট করতে হবে। সো দ্যাটস ওয়াই তারা এই অ্যানিমেটা অন্তত এখনকার জন্য ডিলে করে রাখছে এন্ড পরবর্তীতে হয়তো এটার অ্যানাউন্সমেন্ট সবকিছু আমরা পেয়ে যাব যত সম্ভব। এটা আমার যতটুকু ধারণা হচ্ছে যে এইটা হয়তো আমরা 2027 সালের আগে কোনোভাবে দেখতে চলেছি না, কারণ তারা একটা হাইপ ধরে রাখবে এবং তার সাথে তাদের হাতে কিন্তু বেশি চ্যাপ্টার নেই সোলো লিভলিং এর, কারণ তারা কিন্তু এই যে সিজন 2 এর ভিতরে প্রায় 100টা চ্যাপ্টার কভার করেছে এবং সোলো লিভলিং এর ভিতরে সর্বমোট 200 সামথিং এমন চ্যাপ্টার আছে। তো এই মোটগুলো চ্যাপ্টারের ভিতরে আর তাদের হাতে সর্বোচ্চ গেলে 90 থেকে 100টা চ্যাপ্টারের মতো বাকি আছে। সুতরাং এই 100 চ্যাপ্টার যেহেতু তারা একটা সিজনের ভিতর কমপ্লিট করে ফেলছে, হয়তো তারা আর 2টা সিজন নিয়ে আসবে সর্বোচ্চ গেলে। এবং এই সর্বোচ্চ কথাটা আমি এই জন্য বলতেছি বিকজ অফ তারা যেভাবে এই সিজন 2তে কাট অফ করেছে সিনারি গুলো এন্ড এই জিনিসগুলো দেখার পরে আমার মনে হচ্ছে না যে এটা 1 থেকে 2 সিজনের ভিতরে কভার মানে বেশি নিবে এরা, মানে আমার মনে হচ্ছে না যে এরা 1 থেকে 2 সিজনের বেশি টাইম নিবে এই সোলো লিভলিং অ্যানিমেটা শেষ করে দেওয়ার জন্য। এবং এই 1 থেকে 2 সিজন অর্থাৎ 2টা সিজন আমরা সর্বোচ্চ দেখতে পারি, যেটা আমাদের আই থিঙ্ক দেখতে পারবো 2027 সালে এবং 2029 সালে এমন কোনো কিছু হইতে পারে। এন্ড আমি একজন সোলো লিভলিং ফ্যান হিসেবে ভাবতেছি ভাই যে 2টা বছর আমি অপেক্ষা করব, যদিও আমাদের কাছে মানে ফ্যানদের কাছে অরিজিনালি যে 2টা বছর অতিরিক্ত সময় কোনোভাবেই না। আবারও যখন অপেক্ষা করবেন আপনি তখন কিন্তু ওই জিনিসটা মানে 2 বছর টাইমটা অনেক বেশি ভাই। এটা 1 মাস না 2 মাস না, বাট জাস্ট 2 বছর ভাই। মানে বিলিভ করেন একটা জিনিস যে আপনি একটা অ্যানিমে সিরিজ দেখতেছেন, সেটা 2 বছর পরে আপনি আবার দেখবেন, এটা কোনোভাবে কন্টিনিউ হচ্ছে না, তখন আপনার মাথার ভিতর কেমন হবে? কোনো কিছুর অপেক্ষায় যখন আপনি থাকবেন তখন ওই অপেক্ষার টাইম পিরিয়ডটা যতই ছোট হোক না কেন তখন আপনার কাছে অনেক বেশি বড় লাগবে। এখন এই জিনিসটা আমাদের ফ্যানদের কাছে এইটাই মনে হচ্ছে, ইভেন আমার কাছে মনে হচ্ছে ভাই যে এই 2টা বছর সময়, 2টা বছর মিনস 365 গুণন 2
হোয়াট এ মেস আপ ব্রো। সো আই ডোন্ট থিঙ্ক সো যে আমরা দেখতে পারবো। আর যত সম্ভব তারা 1 বছর থেকে 18 মাস এরকম সময় গ্যাপ দিবে, মানে 1 বছর তো অবভিয়াসলি গ্যাপ দিবে। আমার যতটুকু মনে হচ্ছে 2 বছর বলতে 18 মাসের গ্যাপ আসবে, এবং 18 মাস পরে হয়তো আমরা সোলো লিভলিং এর নেক্সট কাজ দেখতে পারবো এবং সিজন 3 আসার কোনো সম্ভাবনা নিয়ে কথা বলতে পারবো। এবং আপনারা যদি চান যে সোলো লিভলিং সিজন 2 পরের স্টোরিটা আমি কন্টিনিউ করি বাংলাতে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব, এবং আমি অলরেডি একটা ভিডিও তৈরি করে ফেলেছি, ওইটা অতি শীঘ্রই আপলোড হয়ে যাবে। সো এই ছিল আজকে পুরো ভিডিওটা। আর আপনারা যদি চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, ততক্ষণ টাটা বাই বাই গাইস, সি ইউ अगेन।